বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ করব গাটি কচু দিয়ে একটা নিরামিষ পদ, যা খেতে হবে একদম নতুন স্বাদের। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। চলুন শুরু করা যাক নিরামিষ গাটি কচুর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 500 গ্রাম গাটি কচু নিয়েছি। এরপর এর খোসাগুলোকে আমি ছুরি দিয়ে ভালো করে ছুলে নেব। আমি এখানে ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়াচ্ছি। আপনারা বটি দিয়েও এই খোসাগুলো ছাড়াতে পারেন। নিরামিষ রেসিপিটি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। নিরামিষ দিনে কি রেসিপি করবেন ভাবছেন, তারা অবশ্যই এই রেসিপিটি অনায়াসেই করে নিতে পারেন। সমস্ত কচুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কচুগুলোকে আমি কেটে নেব। কচুগুলো যেহেতু লম্বা সাইজের, তাই এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। কচুগুলো যদি ছোট সাইজের বা গোলাকার হয়, তাহলে কচুগুলোকে গোটা অথবা দু টুকরো করে নিতে হবে। একটা কচুকে 4 টুকরো করে নিলাম, ঠিক এইভাবে। এরপর এই কেটে রাখা কচুগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রথমেই এই কেটে রাখা কচুগুলোর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো লবণ, আর একটা হাফ পাতিলেবু কেটে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটাকেও দিয়ে দেবো। এই কচু কাটতে কাটতে অনেকেরই হাত চুলকোয়, এই লেবুর রসটা হাতে ঘষে নিলে আর চুলকোবে না। এবার এই কচুগুলোকে একসঙ্গে মেখে নেব। এবার কিছুক্ষণের জন্য এটা একটু রেস্টে রাখবো। এখানে 1 ইঞ্চি মতো আদা, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মৌরি, এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার এটাকে আমি শিলে বেটে নেব। যেহেতু অল্প মশলা, তাই আমি এটাকে শিলেই বাটবো। আর শিলে বাটলে কিন্তু এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, তাই আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে শিলে বেটে নিয়েছি। এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেছে, এরপর এতে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এতে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা হিং। এরপর এই টমেটোটাকে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে গেছে, এরপর এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর সব একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি জিরে, মৌরি আর আদা একসঙ্গে যে বেটে রেখেছিলাম, সেই
বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা আমি ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে ফেটিয়ে রাখা টক দই সেটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়েছি। এরপর সব মশলাগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে কচুটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কচুটাকে দিয়ে দিলাম। সমস্ত কচুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। ম্যারিনেট করার সময় কচুতে যেহেতু অল্প লবণ দেওয়া ছিল, তাই আবার পরিমাণ মতো একটু দিয়ে দেব। এখানে আমি আরো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার কচুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কচুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এবার মিনিট 5-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। পুরো কচু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেবো। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ গাটি কচুর রেসিপি। ঠিক এইভাবে এই রেসিপিটি করে দেখবেন, আশা রাখি খুবই ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।